এত বড় সংসারের কাম ঠিক আছে আমার একলাই করা লাগে এত বড় সংসারের কাম করতে করতে আমার সর্ব শরীর ব্যথা হয়ে গেছে গা আমি অসুস্থ হয়ে পড়ছি ওই মরার বানর তো আমারে দিয়ে কাম করে এই সাথী কাল যে গরু বেচে টাকা 10,000 ছিলাম টাকা 10,000 কো তোমার টাকা তুমি কই থিছো তুমি খুঁজে দাও ভালাই ভালাই কইছি টাকাটা এখন বাই করো না কিন্তু খবর আছে আচ্ছা তোমার গরু বিক্রি করা টাকা তুমি কই থুইছো তুমি আমারে কেন জিগাও আমি টাকা তোমার কাছে দিছি বারবার এক কথা কওয়া না তুমি আমার কাছে গরু বিক্রি করার কোনো টাকাই দাও নাই কে এখন কি টাকা বাই করবা এই মরার বানর খাইলে আমার নগে মরবার নিগাহে শালা আবার কথা কও টাকা বাই করবা দিয়া আমার গো টাকা বাই কর টাকা বাই কর টাকা বাই কর আর মারো না আমি টাকা বাই করবি টাকা বাই কর টাকা বাই করে টাকা বাই করে আমি তোমার টাকা বাই করে নিবি আমি তোমার টাকা নিই না আমি টাকা তোর 10,000 দিছি আমার কোনো টাকা তুমি দাও টাকা নিবি বাই করে তোর বাবার বাড়ি টাকা থইছস 1 ঘন্টা সময় দিলাম তোরে 1 ঘন্টা মধ্যে টাকা কইলে বাই করবি আমি বাইরে গেলাম বাইরে তো আইতাছি বাইরে তো আইজন টাকা না পাই আবার কিন্তু খবর আছে কই দিলাম মরার বানর আমার মাইরে কি করছে আমও গেলাম গা আমার বাপের বাড়িতে তোর সংসার থাকবো না মরার বানরে গরু বেচে টাকারে দিয়ে আইছে দিয়ে অযথা কারণে আমার কিভাবে মারছে আজকে আইতে বানর বাড়তে হয় তোর ভাত খামো না সারা জীবনে নিয়ে যামুগা আমার টাকা কো আবার কি আর টাকা ভালো ভালো কইছি টাকা কো আমি তো কইছি আমি না, এতে তোমার কিন্তু টাকা খবর নিছি আছে। না। টাকা কিন্তু তোমার হাতে টাকা খবর আছে টাকা বাই করো টাকা কইতেছো আমি এত বছর ধরে তোমার সাথে সংসার করি আবার কথা কো টাকা কইছি টাকা বাই করো বারবার এক কথা শুনাম না টাকা কইছি টাকা বাই করো বারবার কিন্তু কইলাম না আমি তোমার টাকা নিছি না বলছি টাকা বাই করো তুলা ভাই সমস্যা কি হইছে ও গরু বিক্রি করছে ওই টাকা কারে দিছে আমি কইতে পারি না ও যত কারণ আমার মাইরা দেয় কি করছে আমি আলিকা আমার শালীর দোষ তোমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই গরু বেচে টাকা এই দিছি বান্দর টাকা মানুষ কইতেছে মারে নাকি আমার টাকা দেন আমার টাকার দরকার গরু বেচে হারা তো টাকা দিছি আমি টাকা কি তোমার কাছে দিছে না না তুলা ভাই আসলে আপনার শালি একটা খারাপ আমার শালী খারাপ হ্যাঁ। তুমি খারাপ আছে জন্মের দোষ আছে, আসলে খারাপ। বাচ্চা আমার শালী খারাপ না একদম খারাপ জন্মের খবর নিয়ে যাইতেছো ঠিক আছে আমার শালীরা তোমার ভাত খাওয়াবো না আমি বুঝছো এই আপনার শালি নিদান গা আপনার শালির আমি আগুন নিদান গা আমি এখন নিয়ে যাবো নিদান গা আমার আমার শালির যে ব্যবহার আমার শালি নিদান গা ঠিক আছে আমার শালীরা তোমার ভাত খিলাবো না বুঝছো তুমি তালাক দিয়ে দাও আচ্ছা খেলা না না আমরা 40 শালির আমি আগুন ঠিক আছে, এখন তালাক দিয়ে দাও তুমি। 1 লাখ না বাসার যা তোর জায়গা যা তোর আগুন জায়গা তুমি আমরা ভুল করো ভুল করি নাই 1 তালাক দিছেন আর তালাক দিন 2 তালাক দিলাম তোরে না তুমি আর তালাক দিও না রাতার যা 3-4 লাখ না ঠিক আছে আমি কোনো ভুল করি নাই কি করবি বোন যেহেতু তালাক দিয়ে হেলাইছে এই বেতার খাওয়া দরকার নেই এই আপনারা জান গেছেন ঠিক আছে এক মোট যাইতেছি, থাকবেন জান যাইতেছি। বাড়ান এন্দর বাড়ান এক মোট জান বাড়া জান গা তুই 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 আমার বাড়িতে থাকবি জান গা আমি দিবি না ও মাগি গেলাম মেলা মাগি পামু ঠিক আছে ঠিক জান আছে গা বাড়ান বাইতো না আমার বাচ্চা খারাপ বাপ করবো না গরু বেচে 10,000 টাকা দিয়েছেন যে ভাই বন্ধু দিয়ে দেওয়ার জন্য বন্ধু ভাই দিয়ে দিয়ে লাগছে বুঝছেন দেখা হলো ছিলাম 10,000 টাকা দিয়েছিলেন দাদা মাসে গরু বেচে 10,000 টাকা দিয়েছেন তোমারে দিছিলাম আওলা আমাকে দিয়েছিলেন 10,000 টাকা সর্বনাশ করছি। আমাকে দিয়েছিলেন আমি তোমার টাকা হাওলাত দিছিলাম। আমি আর খুব ধন্যবাদ এটা তো আমার মনে আছে জানা আছে টাকা দিয়েছিলেন আচ্ছা যাও টাকাটা দিছো টাকাটা কাজে খারাপ
ঠিক আছে মানে যেহেতু 8-10 বছর আগে আমার বউটা মারা গেছে, আমার শাড়িটাও ঘুরে আইলো, এই সুযোগ আর হাতছাড়া করবো না, এটাই ঠিক। সহি সম্মত যা আছে আমারই হোক, প্রয়োজন পড়লে আমার শালি দিয়ে আমি বিয়ে করে নিই, এই সুযোগ আমি কখনো হাতছাড়া করবো না। আমার শালির মন ভোলাইতে যা করার দরকার আমি তাই করবো। প্র্যাকটিসটা আমারই ছিল, যে বাঞ্জা করার দরকার আমি ওই বাঞ্জা করে নেব, ওরা আমি বউ বানামই, মিস নাই, যে পরকালেই হোক মিস করবো না। আজকে যে বাঞ্জা হবে আমার সাথে কথা বলবো, কথা এটাই ঠিক। কেমন আছেন? ভাই ভালো নাই, কেন কি হয়েছে? আচ্ছা, কাজটা কি ঠিক করলা? অসহায় একটা এতিম মেয়েরে বিয়ে করলা, মেয়েটার এমন করে ছেড়ে দিল, কাজটা ঠিক করছি। এই তো বুঝতেছে আমার ভালো হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলি, আমি তো তোমার ছোটবেলার থেকে অনেকটা ভালোবাসি, তো ভাবে দেখো। আমি তো তোমার আমি ওই চোখে দেখি, তুমি এখানে যাও, তোমার কাছে তুমি যাও, আচ্ছা ঠিক আছে, দোয়া করো যে আমি আবার আমার বউ নিতে পারি। আমি দোয়া রাখি। আমি দোয়া করি যেন আবার সুখী হই। হ্যাঁ, দোয়া রাখি। তা একটু ভাবে দেখো। যার জন্য সব কিছু সাইডে দিয়ে থুয়ে ওর হাতটা ধইরা ওর সাথে গেলাম গা, আরও আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো। শালার ভালোবাসা, হুম? ভালোবাসা বলতে পৃথিবীতে এখনো আছে। হাই রে ভালোবাসা, আসলে ভালোবাসা মানেই মিথ্যা ছলনা সব কিছু। দেখি সাথী নাই, এ কি তুমি? কেমন আছো? আমি কেমন আছি সেটা তো তোমার জানার বিষয় না। আমি ভুল করছি, এই ভুলের জন্য খুব কষ্ট পাইতেছি। সব ভুলের সমাধান হয় না। আমরা কি আবার আগের মতন সংসার করতে পারি না? আমি আর তোমার সাথে সংসার করব না। তুমি আমার মিথ্যা অপবাদ দিয়া, আমি যে তোমার জন্য পাগল হয়ে গেছি, সেটা তোমার ব্যাপার। আমি আর তোমার সাথে সংসার করব না। চলো আবার আমরা নতুন করে সংসার করি। না, আমি তো বলছি আমি ভুল করছি, চলো না আমরা এখন মিলে হয়ে যাই গে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারছো, তাহলে তখন আমাদের একটা না নিয়ম আছে। নিয়মটা হলো যে হিল্লা বিয়ে করতে হইব। তাহলে আচ্ছা হিল্লা বিয়ে করো না, আমি এরকম তো বিশ্বাসী লোকই পাই না। আরে বিশ্বাসী লোক পাও না, আছে তো আমার দুলা ভাই। আরে দুলা ভাইরে পাম্পটি দিয়া বুঝিয়া সুঝাইয়া রাজি করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, দোলা বাইরে যেমনি হই আমি মিল করতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা তাহলে তুমি যাও। কি করি বর্তমান শালিটা আমি একদম দুশ্চিন্তার মধ্যে আছি। ওদেরকে আমি বলবার চাইলাম, বলুন করতে তার আমি বলা হইলাম না, কি করা যায় দেখা যাক। দেখি আজকে যেমনি হোক আমি কথাটা বলবো, যেমনি হোক। আসসালামু আলাইকুম। যে তুমি ভালো আছেন দুলা ভাই? কিসের ভালো বাদ দিছো, কিসের ভালো? সেটা তো ভুল হয়ে গেছে গা। ভুল কিসের? যেমনি হই মিল করে দেন। আমরা মিল করে না দেন। এটা আমার দ্বারা সম্ভব না, আপনার হাত দুটো ধরে কই, বুঝছেন, আমরা মিল যেমনি করে হোক দেন। আমারে মিল করে দেন। মিল করা সম্ভব না। দেখেন এটা কি সংসার ভাঙা আপনি ভালো না? পারবেন, আপনার তুমি 1-2 তালাক দিয়ে দিছো আর আমারও অপমান করছো, এটা তো আমি ভুল করছি, আমি জানি না। অসম্ভব। দেখেন ভাই, এটা সংসার ভাঙা ভালো না, মিল করে দেন। এই, দুলা ভাই আপনি ওই শোনেন, কথা বলছেন। আপনি শোনেন, আপনার শালির সাথে আমার কথা হয়েছে। যদি আপনি আমার শালির বলেন- সাথে মানে? হ্যাঁ আমার শালি কথা- তোমার সাথে দেখা করছে? হ্যাঁ, কথা হয়েছে যদি কি বলছে? আপনি যেটা করবেন এটাই সই, আপনি একমাত্র মিল করে দিতে পারেন। এই কথা বলছে? হ্যাঁ। দিই আমার শালির কাছে আমি কথা শুনি। আর বললো যে হিল্লাই বিয়ে, বিশ্বাস তো আমি অন্য কোনো লোক পাই না, আপনার দুলা ভাই আপনার একমাত্র আমি বিশ্বাস করি।
ঠিক তাছাড়া আছে কোনো লোকের আমি বিশ্বাস করি না। আমার শালি আমার ব্যাপারে অনেক ভালো বান্ধবী জানে, ওই জন্য বলছে। যেমনি হোক আমার বউ আপনি মিল করে দিবেন। আপনি কালকে বিয়ে করুন, বিয়ে করে আমারটা আমার মিল করে দিবেন। ঠিক আছে, আমি আগামীকালই বিয়ে করতেছি, করার পর আমি তোমারটা মিল করে দিতেছি। আমি হ্যাঁ। ওই ব্যবস্থা আমি করতেছি নিজে, তুমি নিশ্চিত থাও। আচ্ছা। তো মিল করে দিয়ে ঠিক আছে, যেহেতু আপনার সাথে আসছেন, ঠিক আছে। বোঝার অনেক ভুল আছে, সুযোগ একটা পাইছি, কিন্তু এই সুযোগ হাতছাড়া কখনো করবো না। এমন ক্যারফ্যাক্ট করবো, বিয়ে করছি আমি কি বসার দেওয়ার জন্য, ভুল করেও না। সুযোগ একটা পাইছি আমি, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। কিন্তু 10-12 বছর সাধনা আমার আজকে পূর্ণ হইল। ঠিক আছে, দুলা ভাই আর বউ দিবেন না? আরে ধৈর্য ধরো, আমি বাড়ি তো কিনে যাই। এই দাঁড়াও 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 দাঁড়াও, বাড়ি চিন মানে কি একা? আমার তো পাল্টা একটা কথা। ঠিকই তো আছে, বাড়ি তো কিনে যাই, নিয়ে যাওয়ার পর তো আমি তো অবশ্যই দিব। আগে বাড়ি তো কিনে যাই। দুলা ভাই এই তো বললেন হ্যাঁ, কথা বুঝতেছে না। আমার বউ আমার দেন। আমি বললাম যে বাড়ি তো কিনে যাই, আসতে আমাদের মাসে বউ দে, তুমি কিছু বুঝো না? আপনি বুঝি তাহলে? আমার ভাড়াটা একটা দেন। আমি তো অবশ্যই দিব, আমি আমার ঘর তো কিনে যাই, তারপর আমি আচ্ছা। অবশ্যই তোমার দিব। আসতে আমাদের বেজাল। দুলা ভাই আর আমি বললাম তো, আপনি বলছেন যে হাত বদল করে দেবেন। হাত বদল করে দেওয়া মানে আপনি একেবারে গুনারে আস্তে আমার- তুমি যদি এমন তো করে কথা না, সরেন ধরে গুনারে আমার বউ দিতেছেন। না, অসম্ভব। আমি আমি আপনি তো- বলছেন যে গুনারে বউ দিবেন। তোমার কাছে আমি হাত বদল করবো নাকি? আমি হ্যাঁ, বাসা থেকে সেটাই নিয়ে বলছেন। যাবো, তারপর তোমার দিমু। আচ্ছা রাস্তার মধ্যে বউ দিলে পারে, রাস্তার মানুষে মধ্যে কি বউ দেয়? বলবে? হ্যাঁ একটা মিল করে মানে দিয়ে চলতেছে না? বাসায় যাই সরেন ধরে। তোমরা লোকজন বাসায় নিয়ে যাই দিবেন আসবে, তো? তারপরে নিয়ে যাবো। আমি দিবে এসেছি, অবশ্যই দিব। বাসা থেকে আগে নিয়ে বাসায় যাই, দিবেন তো? অবশ্যই দিব আমি। আসলে দিবেন? হ্যাঁ। আচ্ছা দুলা ভাই আমার আসেন এক তো। কথা, আমি বাসা থেকে নিয়ে যাই, ধাক্কা আসতে মেরে আমাদের ফেলে দেন। চলো তো। বলি হইলো। চলো আমরা সবাই বাদ যাই। কি হলো? দুলা ভাই আপনি কি বলছিলেন যে বাসায় বউ দিবেন? আমি তো না বলি নাকি, আমি তো আমার বাসায় নিয়ে বউটা যাইতেছি। আন দিবেন আপনি। শোনো, বাড়াবাড়ি বউ করো না। দিয়ে ছাড়া তুমি যাবেন না। ছেড়ো। আমার লাশের উঠতে জানাবো। এইটা কেমন কথা? বাড়িতে যদি না নিয়ে যাই তোমার বউ দিবে আজকে কি? তোমার বউ দিব নাকি? বউ না দিলে আমার লাশের উঠতে আমার বউ নিয়ে জানাবো। তুই পথ ছাড়ো। আমি দুলা ভাই পথ ছাড়বো না। আপনি বলছেন বাড়িতে আমার বউ দিবেন। বউ কি মাসে আসতে তো না দেয়, আমি বাসা থেকে নিয়ে বাসা যাই। দিতে আইছেন, এখন আমার বউ দিয়ে দেন। জবান ভাই আপনি বলেন তো দিই, আপনি তো আপনি আমার তো সাথে আপনি আছিলেন। ভালো জানেন। আপনি তো আমার সাথে আছিলেন, বউ দিবার চাইছে না আপনি তো বাড়িতে ভালো- হাইরে। আপনি তো বেশ ভালো জানেন। আমার বউ দিয়ে থয়ে যাবেন। এ আপনি তো জানেন, আপনার সাথে তো কথা হয়েছে, আমার বউ আমার দিয়ে দিব। আমি বাড়ির কি সাথে বলবো? যায়। আপনার দুলা ভাই আপনজন, আপনার দুলা ভাই বলতে পারে ভাই আমি কিছু না। আপনারা তো আমার আপনজন, আপনাদের সাথে নিয়ে তো আমি কাজটা করছি। আমি আপনজন ছিলাম, আমি শুধু ছিলাম, কিন্তু আপনি ছিলেন না। তুমি বলোছেন দেখি, তুমি আমি কি বলবো? কি করছো তুমি আমার সাথে জানা নাই? দুলা ভাই ধাক্কা মেরে সরিয়ে আমরা বউ বাট নিয়ে যাই, চলেন। চলো তো বাসায়। লোহা যেমন পরে হে কামা, আমি তেমন পুরি। ছাড়ে আমি আপন ভাবলাম, সেই আইছে আমার পরন শত্রু। হইয়া কামারি তুই, হইয়া কামারি।